পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন জমিনে পাঠাবেন। নমরুদের সিদ্ধান্ত পার্লামেন্টে হচ্ছে না। কেন বলে ইব্রাহিম নবী যদি জমিনের মধ্যে আসে, আমি নমরুদ ইচ্ছা মতো ক্ষমতার চেয়ার চালাতে পারবো না। এই দুশ্চিন্তা টেনশন নমরুদের আশেপাশে যারা মন্ত্রী মিনিস্টার ছিল তারা একদিন হঠাৎ করে বলতেছেন, ও বাচ্চা দেখি তো বিষয়টা কেমন যেন ভালো না। কেন কেন কি দেখলা তোমরা? বলে আমরা গবেষণা করে দেখলাম এই জমিনের মধ্যে এমন একজন সন্তান আসবে, এমন একজন মানুষের আবির্ভাব হবে। এই মানুষ দুনিয়াতে তিল তিল করে আসার পরে বড় হবে, হতে 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 একদিন আপনার এই ক্ষমতার মসনদ থেকে আপনাকে নামায় দিবেন। ক্ষমতা লোভী নমরুদ ডাক দিয়া বলে, কে কে এরকম সন্তান দুনিয়াতে আসবে? আমি তারে আসতেই দিব না। নমরুদের পার্লামেন্টে সিদ্ধান্ত হইল, আজ থেকে সারা দুনিয়ার ময়দানে ঘোষণা করিয়া দাও, নমরুদের আদেশ জারি করিয়া দাও, স্বামী আর স্ত্রী একই বিছানার মধ্যে থাকা হারাম ঘোষণা করে দিলে ইতি নমরুদ। এইটা যখন ঘোষণা করে দেওয়া হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত করি বলির মুসলমানেরা, এখান থেকে শিক্ষা নেন, জমিনে যদি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দিন ধর্মকে বিজয় করে দিতে চান, আল্লাহ রব্বুল আলামিন কোরআন যদি বিজয় করে দিতে চান, ইসলামকে উচ্চ মাকামে উঠায়া দিতে চান, সারা দুনিয়া মিলে চেষ্টা করেও সম্ভব হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন জমিনে পাঠাবেন, কিন্তু নমরুদ বলে না, আসতে দিব না। নিষেধাজ্ঞা অলরেডি জারি করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তার ফর্মুলা অনুযায়ী কার্যক্রম শুরু করে দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলেন, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রব, দুনিয়ার সবার চোখে ঘুম ধরে, আমার আল্লাহর চোখে কোনো ঘুম নাই। আল্লাহ ঘুমানো না, ঘুমের কোনো ভাব আমার আল্লাহর ধরেও না, আক্রমণও করে না, আক্রান্ত করে না, ভাবও তন্দ্রাও আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সবার চোখের মধ্যে ঘুম ধরে দিলেও কিন্তু দুইজন মানুষকে আল্লাহ তাআলা জাগায় রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারেক মতান্তরে আসরের চোখের মধ্যে কোনো ঘুম নাই, সবাই ঘুমায় যায়। এদিক থেকে ইব্রাহিম নবীর মাও ঘুমায় না, দুজন মলে জাগ্রত, আর সারা দুনিয়ার সবাই ঘুমায়, সবাই ঘুমায়। নমরুদও ঘুমায়। ইব্রাহিম নবীর মা যাইতে 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 নমরুদের একেবারে গোপন কক্ষ পর্যন্ত চলে গেল। ইতিহাস প্রমাণ করে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তো নমরুদের ধর্মমন্ত্রী ছিল, আর একটা বর্ণনায় তার দেহরক্ষী ছিল, অনেক কাছের একজন মানুষ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে যেহেতু দুনিয়ার জমিনে একজন প্রতিদ্বন্দ্বী আমার সাথে শুরু করেছে, অত দূর দিয়ে খেলা খেলিয়া তোমার কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের দেহরক্ষী তারেক মতান্তরে আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যম দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার ময়দানে পাঠায়া দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন, নমরুদ নিষেধাজ্ঞা জারি করলো, হইল না তার ফলাফল। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়া দিলেন, জমিনের ভিতর পদার্পণ শুরু হবে। হঠাৎ করিয়া পরবর্তী দিনে যখন নমরুদ আবার তার সিংহাসনের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখেন অনেক জ্যোতিষী, যারা গণক ঠাকুর, যারা গবেষণা করত, এই লোকগুলার ভিতরে মনটা কেমন যেন খারাপ, চেহারাটাও কালো। বলে কেন? বলে অল্প সময়ের মধ্যেই তো দেখা যাচ্ছে দুনিয়ার ময়দানে ওই সন্তানের আবির্ভাব ঘটবে। নমরুদ দেখতে বলে, না না, এটা হতে দেওয়া হবে না। কেন? তোমরা ঘোষণা করে দাও, আজ থেকে 1 বছরের মধ্যে যত
পুরুষ সন্তান জন্ম নেবে, সবাইকে জায়গায় আছাড় দিয়ে মেরে ফেলবে। তাদের দুনিয়াতে আসার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি নমরুদের অর্ডারটা তুমি দুনিয়ার ময়দানে ছড়ায় দাও। ওরে মুসলমান, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, তো রাখে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর মায়ের গর্ভে এমন ভাবে আল্লাহ সাজায়া দিলেন, দুনিয়ার মেয়েরা গর্ভবতী হলে টের পাওয়া যায়, অনেক আলামত পাওয়া যায়। ইব্রাহিম নবীর মা গর্ভবতী হলেন, দুনিয়ার কোনো আলামতের সাথে মিল নাই। ইব্রাহিম নবীর মা যে গর্ভবতী, দুনিয়ার কোনো মানুষ তাকে নির্ণয় করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সিস্টেম পদ্ধতি চালু করিয়া দিলেন, আর সব নবীদের ক্ষেত্রেই আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, নমরুদের নিষেধাজ্ঞার সকল আইন নিয়ম কানুন চালু আছে, কিন্তু কাজ হয় নাই, রুখে দাঁড়াতে পারে নাই, বন্ধ করে দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের মাথার ভেতরে আল্লাহ তাআলা এমন বুদ্ধি দিয়ে দিল, ইব্রাহিম নবীর মা দূরে একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়া ইব্রাহিম নবীকে প্রসব করলেন, দুনিয়ার ময়দানে আল্লাহ পাঠায়া দিলেন। অনেক লম্বা ঘটনা। ঘটনাটা এই জন্য বলছি, বাংলার জমিনে কিছু মুসলমানদের কথার কারণে। বাংলার জমিনে আল্লাহ যদি কোরআনের বিজয় করিয়া দেয়, দুনিয়ার কেউ বন্ধ করে দিতে পারবে না। কিছুদিন আগে ইসলামিক দলগুলার তত মূল্যায়ন ছিল না, নাম গন্ধও ছিল না। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে মানুষের মুখে 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 সরায়া দিলেন, মুখে মুখে উঠায়া দিলেন। এই জন্য রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? নমরুদ হাজারো চেষ্টা করে ইব্রাহিম নবীকে আসবে নবী ইব্রাহিম আল্লাহ পাঠাবেন, এটা বন্ধ করার নমরুদের পক্ষে সম্ভব হয় নাই। এই জন্য রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীকে এটাই প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সিদ্ধান্ত জমিনে কায়েম দায়েম হতেও পারে, নাও হতে পারে। আমার আল্লাহর যেই ফর্মুলা পদ্ধতি, আল্লাহ পাক জমিনে যেটা করবেন এটা হবে, হবে 100% হবে, দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে গুহার মধ্যে পাঠায়া দিলেন। গুহার মধ্যে নবী ইব্রাহিমের জন্ম হলো, ফেরেশতাদের মাধ্যম দিয়ে খাদ্য খাওয়া সব ব্যবস্থা চলল। ইব্রাহিম নবীর মা বাসায় ভালো মানুষের মতো হেঁটে হেঁটে চলে আসলেন, কেউ বলতে পারবে না। কোনো রোগ নাই, শোক নাই, কোনো দুর্বলতা তার শরীরের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে হেফাজত করলেন। এই জন্য মুসলমানেরা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিনে পাঠাবার পর নমরুদ যখন পরে টের পাইল, এই হলো সেই সন্তান যাকে দুনিয়াতে আসতে দেব না মনে করে হাজার হাজার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, কিন্তু সব সন্তান মরে গিয়েছে, কিন্তু যে আমার শত্রু হবে সে এখনো পর্যন্ত জীবিত আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন জমিনে পাঠায়া দিলেন। এবার নমরুদের সাথে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ডানপন্থী আর নমরুদ হলো বামপন্থী। ইব্রাহিম আলাইহিস সালাম হলো ন্যায়ের পথিক, আর নমরুদ হলো অত্যাচার, জালেম, জুলুমের পথিক। এই জন্য মুসলমানেরা ন্যায়ের পক্ষে যদি কেউ থাকে, আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন বিজয়ী দান করবে, সফল সে হবেই, দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, ঠেকাইতেও পারবে না। এই জন্য মুসলমানেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, নবীদের কাতারে থাকবেন, সাহাবায়ে কেরামের কাতারে থাকবেন, এরপরে আলেমদের কাতারে থাকবেন। আল্লাহ আপনারে কোনোদিন বেইজ্জতি করবে না। সাময়িকের জন্য আপনি বেইজ্জতি হতে পারেন, গালিও শুনতে পারেন, সব নবীরাই শুনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদেরকে দামি দামি কেমন দামি বানাইছে নিশ্চয়ই ইতিহাস আপনারা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই বলেন, ও বান্দা, জমিনের মধ্যে কেউ যদি আমি আল্লাহর বান্দা হও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। এই জন্য বাংলার মুসলমানদের আবার অনুরোধ করে বলে যাই, ও মুসলমান, নমরুদ বাধা দিল ইব্রাহিম নবীরে দুনিয়াতে আসতে দিবে না, আমার আল্লাহ কিন্তু দুনিয়াতে নমরুদদের বাধা উপেক্ষা করিয়াও ইব্রাহিম নবীকে আল্লাহ জমিনে পাঠায় দিল। বাংলার জমিনে কোরআনের বিজয় হবে হবে হবে, দুনিয়ার কেউ ঠেকাইতে পারবা না। তোমরা যতই চেষ্টা করো না কেন, না না, কোরআনের বিজয় তোমরা ঠেকাইতে পারবা না। এই জন্য সবাই মিলে এক আল্লাহর পথে আর মতে আসো, নমরুদের আচরণ ফালায় দাও, নমরুদের মতো দুশ্মনী করিও না, নমরুদের মতো চরিত্র গঠন করিও না। ইসলামের পক্ষে যারা চলে তাদের বাঁকা নজরে হাত তুলো না, বাঁকা নজরে তাকায়ও না। যদি তাকাও আর হাত তোলো, আল্লাহ কিন্তু তার জবাব আবু লাহাবের মতো করিয়া দিবে।